হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি আপার প্রাইমারি টেট 2026-এর প্র্যাকটিস সেট 1 এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা নতুন সিলেবাস অনুযায়ী। তো দেখা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে। আজকের সেটের প্রথম প্রশ্ন বলছে, নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশানে বলছে স্পেন্সার, অপশান বলছে মার্গারেট ম্যাকমিলার এবং রাসেল ম্যাকমিলার, অপশান সি বলছে জন ডিউ, অপশান ডি বলছে মন্তেশ্বরী। একের সঠিক উত্তর, নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মার্গারেট ম্যাকমিলান ও রাসেল ম্যাকমিলান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন 2 বলছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর কোন স্তরের অন্তর্ভুক্ত? অপশান হচ্ছে প্রাথমিক কৈশোর, অপশান বলছে প্রান্তীয় শৈশব, অপশান সি বলছে প্রান্তীয় বাল্য, অপশান ডি হচ্ছে যৌবন আগমন। দুইয়ের সঠিক উত্তর হচ্ছে প্রান্তীয় বাল্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন 3 কী বলছে, সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক সাধারণত কত হয়? 99 থেকে 110, অপশান বলছে 120 থেকে 139, অপশান সি বলছে 100 থেকে 109, অপশান ডি বলছে 90 থেকে 109। তিনের সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 90 থেকে 109। নব্বই থেকে 109 হচ্ছে বুদ্ধাঙ্ক সাধারণ বুদ্ধিসম্পন্ন শিশুদের হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4 বলছে, কোন বয়সে শিশুরা সাংকেতিক চিন্তন করতে সক্ষম? কোন বয়সে শিশুরা সাংকেতিক চিন্তন করতে সক্ষম? অপশান এ বলছে 0 থেকে 1 বছর বয়সে, অপশান বলছে 1 থেকে 2 বছর বয়সে, অপশান সি বলছে 2 বছর পরে, অপশান ডি বলছে কোনোটিই নয়। চারের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2 বছর পরে শিশুরা সাংকেতিক চিন্তন করতে সক্ষম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5 বলছে, ফ্রয়েডের মতে মেয়েদের বাবার প্রতি আসক্তিকে কি বলা হয়? অপশান হচ্ছে এলাক্টা কমপ্লেক্স, অপশান হচ্ছে ওডিপাস কমপ্লেক্স, অপশান সি বলছে ফিক্সিয়েশন, অপশান ডি বলছে কোনোটি নয়। ফ্রয়েডের মতে মেয়েদের বাবার প্রতি আসক্তিকে বলা হয় ইলেকট্রো কমপ্লেক্স, ছেলেদের মায়ের প্রতি আসক্তিকে বলা হয় ওডিপাস কমপ্লেক্স। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইলেকট্রো কমপ্লেক্স। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 বলছে, মানব জীবনের সৃজন প্রক্রিয়া ও বুদ্ধিমত্তার যোগাযোগের সেতু হলো।
অপশান বলছে ভাষা, অপশান বলছে চিন্তন, অপশান সি বলছে প্রাক্ষোভ, অপশান ডি বলছে প্রেষণা। ছয়ের সঠিক উত্তর হচ্ছে চিন্তন। বুদ্ধিমত্তা এবং যোগাযোগের সেতু হচ্ছে ছয়ের সঠিক উত্তর বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 বলছে কোন পদ্ধতিতে স্বয়ং শিখনে অধিক সাহায্য করে? অপশান হচ্ছে প্রোগ্রাম পদ্ধতি, অপশান হচ্ছে বক্তৃতা দান পদ্ধতি, অপশান সি হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, অপশান ডি হচ্ছে অবরোহী পদ্ধতি। সাথে সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রোগ্রাম পদ্ধতি। নেক্সট 8 নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেন বলছে শিশুর জীবনে প্রাক্ষবিক বিকাশ কোন সময় ঘটে? অপশান বলছে 4 বছর, অপশান বলছে 3 বছর, অপশান সি বলছে 5 বছর, অপশান ডি বলছে 6 বছর। 8-এর সঠিক উত্তর কী হবে? 8-এর সঠিক উত্তর হচ্ছে 4 বছর বয়সে শিশুদের প্রাক্ষবিক বিকাশ ঘটে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে 15 মাস বয়সে শিশু কোনো রকম সাহায্য না নিয়ে নিজে হাঁটতে পারে, এটি কিসের উদাহরণ? অপশানে বলছে পরিণমন, অপশান বলছে বৃদ্ধি, অপশান সি বলছে বিকাশ, অপশান ডি বলছে শিকন। নয়ের সঠিক উত্তর হচ্ছে পরিণমন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। বলছে কার মতে প্রত্যেক শিশুর অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে আবিষ্কার করাই হলো শিক্ষকের কর্তব্য? অপশান বলছে মন্তেশ্বরী, অপশান বি বলছে পেস্তালৎসি, অপশান সি বলছে ফ্রেওয়েল, অপশান ডি বলছে ডিউ। 10-এর সঠিক উত্তর কী হবে? পেস্তালৎসি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কি থেকে ভাষার উদ্ভব হয়েছে? অপশান বলছে সমাজ, অপশান বলছে সংস্কৃতি, অপশান সি বলছে বিদ্যালয়, অপশান ডি বলছে কোনোটিই নয়। সমাজ থেকে ভাষার উদ্ভব হয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। ভারতে মুক বধিরদের জন্য বর্তমান কতগুলি বিদ্যালয় রয়েছে? অপশান বলছে 18টি, অপশান বি বলছে 270টি, অপশান সি বলছে 180টি, অপশান ডি বলছে 350টি। বারো সঠিক হবে 270টি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 বলছে পরিবর্তিত সমাজের সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা হলো।
অপশান এ বলছে এডুকেশন ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি, অপশান এ বলছে রেমিডিয়াল এডুকেশন, অপশান সি বলছে কন্টিনিউইং এডুকেশন, অপশান ডি বলছে ভোকেশনাল এডুকেশন। তেরো সঠিক উত্তর হবে এডুকেশন ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। একজন বিশিষ্ট ভাষাবিদ হলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান বলছে স্যান্ট্রক, অপশান বি বলছে ব্যারন, অপশান সি বলছে স্কিনার, অপশান ডি বলছে নোয়াম চমস্কি। একজন বিশিষ্ট ভাষাবিদ হলেন নোয়াম চমস্কি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। পরিণমন হলো, অপশান হচ্ছে বিকাশমূলক পরিবর্তন, অপশান বলছে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত পরিবর্তন, অপশান সি বলছে সামাজিক পরিবর্তন, অপশান ডি বলছে দৈহিক পরিবর্তন। সঠিক উত্তর হবে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত পরিবর্তন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। মূল্যায়নের ফলাফল সামঞ্জস্যতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? অপশানে বলছে ব্যক্তিত্বর মাধ্যমে, অপশান বলছে নির্ভরযোগ্যতা, অপশান সি বলছে ভবিষ্যৎবাণী, অপশান ডি বলছে ব্যবহার যোগ্যতা। 16 সঠিক উত্তর কী হবে? অপশান বি নির্ভরযোগ্যতা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি হলো, অপশান এ বলছে সমস্যা সমাধান, অপশান বি বলছে বুনিয়াদী শিক্ষা, অপশান সি বলছে শিশু কেন্দ্রিক শিক্ষা, অপশান ডি বলছে দার্শনিক। 17 সঠিক উত্তর কী হবে? প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষা হয় সবগুলিকে শিশুকে কেন্দ্র করে হয়, শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্টার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন। ওয়াটসনের মতে জন্মের সময় ব্যক্তির কোন প্রক্ষোভটি থাকে না? কোন প্রক্ষোভটি থাকে না? অপশান বলছে ঈর্ষা, অপশান বি বলছে রাগ, অপশান সি বলছে ভয়, অপশান ডি বলছে ভালোবাসা। জন্মের সময় শিশুদের কোন প্রক্ষোভটি থাকে না? 18 সঠিক উত্তর হচ্ছে ঈর্ষা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। সামাজিককরণ শব্দের অর্থ কী? অপশান বলছে একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়, অপশান বি বলছে একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর রাজনৈতিক ভাবধারা গড়ে ওঠে, অপশান সি বলছে একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর বৌদ্ধিক বিকাশ হয়, অপশান ডি বলছে এটির মাধ্যমে ধর্মবোধের উন্মেষণ হয়।
19-এর সঠিক উত্তর হবে একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়। তাহলে 19-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 20 নম্বর কোশ্চেন। সেশনটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলটির পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো 20 নম্বর কোশ্চেনে কী বলছে, সিআরটিতে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? অপশান এ বলছে চূড়ান্ত উদ্দেশ্য, অপশান বি বলছে মূল্যায়নগত উদ্দেশ্য, অপশান সি বলছে নির্দেশগত উদ্দেশ্য, অপশান ডি বলছে পারমাণবিক উদ্দেশ্য। কুড়ির সঠিক উত্তর কি? কুড়ির সঠিক উত্তর নির্দেশনাগত উদ্দেশ্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। কোন জায়গায় শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ সবচেয়ে ভালো হয়? অপশান এ বলছে মিউজিয়াম, অপশান বি বলছে বিদ্যালয় পরিবেশ, অপশান সি বলছে অডিটোরিয়াম, অপশান ডি বলছে খেলার মাঠ। 21-এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয় পরিবেশ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। বৃদ্ধি কথাটি কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত? অপশান বলছে পরিমাণগত পরিবর্তন, অপশান বি বলছে গুণগত পরিবর্তন, অপশান সি বলছে সামাজিক পরিবর্তন, অপশান ডি বলছে কোনোটি নয়। বৃদ্ধি কথাটি পরিমাণগত পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে 22-এর সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। কোশ্চেনে বলছে 5 থেকে 6 বছর বয়সী শিশুর শব্দ শেখার ক্ষমতা দিনে কয়টি? অপশান এ বলছে 2টি, অপশান বি বলছে 22টি, অপশান সি বলছে 21টি, অপশান ডি বলছে 24টি। 5 থেকে 6 বছর বয়সী শিশুর শব্দ শেখার ক্ষমতা দিনে 22টি। তাহলে 23-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 24 নম্বর কোশ্চেন। সেলফ ইনিশিয়েটিভ স্কিল কোন বয়স স্তরে দেখা যায়? অপশান বলছে 2 থেকে 3 বছর, অপশান বলছে 0 থেকে 1 বছর, অপশান সি বলছে 6 থেকে 7 বছর, অপশান ডি বলছে 9 থেকে 10 বছর। 24-এর সঠিক উত্তর হচ্ছে 2 থেকে 3 বছর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। বুদ্ধির নমুনা তত্ত্ব কে দিয়েছিলেন? অপশান এ বলছে থমসন, অপশান বি বলছে স্টন, অপশান সি বলছে গিলফোর্ড, অপশান ডি বলছে স্পিয়ারম্যান। 25-এর সঠিক উত্তর কী হবে? বুদ্ধির নমুনা তত্ত্ব দিয়েছেন থমসন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর কোশ্চেন। কোশ্চেন 26-এ বলছে কোনটি শৈশবের প্রক্ষেপের ধরন? অপশান এ বলছে ভালোবাসা ও স্নেহ, অপশান বি বলছে আনন্দ উল্লাস, অপশান সি বলছে ভয়, অপশান ডি বলছে সব কয়টি।
এখানকার প্রত্যেকটি হচ্ছে শৈশবের প্রক্ষোভের ধারণ। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 26-এর সঠিক উত্তর অপশান ডি। নেক্সট 27 কোশ্চেন। সাতাশে বলছে অন এডুকেশন গ্রন্থিটির লেখককে। অপশানে বলছে রুশো, অপশান বি বলছে রাসেল, অপশান সি বলছে টার, অপশান ডি বলছে জুলেস। অন এডুকেশন গ্রন্থিটির লেখক হচ্ছে রাসেল। তাহলে 27 সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। উত্তর বাল্যকালের বয়স সীমা কত? অপশান এ বলছে 5 থেকে 11 বছর, অপশান বি বলছে 11 থেকে 15 বছর, অপশান সি বলছে 2 থেকে 5 বছর, অপশান ডি বলছে 0 থেকে 2 বছর। উত্তর বাল্যকালের বয়স সীমা কত? 28-এর সঠিক উত্তর হচ্ছে 5 থেকে 11 বছর। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। কৈশোরের সমস্যাগুলি কি কি? অপশান এ বলছে নিয়ন্ত্রণের অভাব ও অবদমন, অপশান বি বলছে হীনমন্যতা অবসাদ, অপশান ডি বলছে অন্তর্দ্বন্দ্ব অসহায়তা, অপশান ডি বলছে কোনোটিই নয়, মানে সব কয়টি। উনত্রিশের সঠিক উত্তর কী হবে? 29-এর সঠিক উত্তর হবে সব কয়টি কৈশোরের সমস্যা। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব কয়টি হবে, ঠিক আছে। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। তিরিশ নম্বর কোশ্চেন বলছে কোন সময়কালকে প্রি গ্যাং স্তর বলা হয়? অপশানে বলছে 0 থেকে 2 বছর, অপশানে বলছে 2 থেকে 6 বছর, অপশান সি বলছে 6 থেকে 11 বছর, অপশান ডি বলছে 12 থেকে 15 বছর। প্রি গ্যাং বলা হয় 6 থেকে 11 বছরকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস সেট 1-এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর চাইল্ড সাইকোলজি এবং সোশ্যাল এডুকেশন থেকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।